2026-এ নতুন রূপে সেজে উঠেছে দীঘার সমুদ্র। এটা সবথেকে বড় লাগছে আমার, এটা আজকে ট্রাই করো ভাই। দীঘার ইতিহাস বেশ পুরনো, যা 1500 শতকে রাজা সাগর রায়ের সময় থেকে শুরু হয়। তখন এটি বীরকুল নামে পরিচিত ছিল, যা পরে দীঘা নামে পরিচিত হয়। তবে 2026-এ দীঘাতে আপনারা কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কোথায় খাওয়া দাওয়া করবেন, কত টাকায় বা খরচা হবে, সমস্ত কিছু নিয়ে থাকছে আজকেই পর্ব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম হাওড়া স্টেশন। আজ 17ই জানুয়ারি শনিবার 2026 বেরিয়ে পড়েছি নতুন এক গন্তব্যে। বাড়িতে মন ভালো লাগছে না, মন বলছে একটু সমুদ্রের হাওয়া খেতে চাই। ওই জন্য আজকে আপনাদের আমি নিয়ে যেতে চলেছি দীঘাতে। আজকে আপনাদেরকে আমি দীঘা নিয়ে যাব, কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কোথায় খাওয়া দাওয়া করবেন, কত টাকা খরচা হবে, সমস্ত কিছু নিয়ে থাকছে আজকে এই ভিডিও। আজকে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন। জয় মা দুর্গা, জয় মা কালী। চলুন আজকের ভিডিও শুরু করি। আর আজকে দীঘাতে আপনাদের আমি নতুন ট্রেনে নিয়ে যাব। প্রথমে আমি যাব হাওড়া থেকে সাঁতরাগাছি, সাঁতরাগাছি থেকে দীঘা স্পেশালে নিয়ে যাব আজকে দীঘাতে। সকালে হাওড়া স্টেশন থেকে সাঁতরাগাছি জংশনে যাওয়ার জন্য অনেক ট্রেনই রয়েছে। আমরা হাওড়া স্টেশন থেকে 8:20 উলুবেড়িয়া লোকাল ধরে সাঁতরাগাছি জংশনে পৌঁছাই। সময় এখন সকাল 8:56। নেমে পড়েছি সাঁতরাগাছি স্টেশনে। সাঁতরাগাছি থেকে আমাদের দীঘা স্পেশাল ট্রেন রয়েছে 9:10 সঠিক সময় 02847 দীঘা স্পেশাল ট্রেন সাঁতরাগাছি জংশনে 2 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছায়। ট্রেনের মধ্যে উঠে দেখি সিট মোটামুটি ফাঁকাই রয়েছে। আজকে আমরা সাঁতরাগাছি থেকে দীঘা জেনারেল কোচে দীঘা স্পেশাল ট্রেনে জার্নি করতে চলেছি। সাঁতরাগাছি দীঘা স্পেশাল এই ট্রেনটি সপ্তাহে 2 দিন চলে, শনিবার এবং রবিবার। আপনারা যদি শনি রবিবার দীঘার প্ল্যান করেন তাহলে কিন্তু এই ট্রেনে আপনারা যাত্রা করতেই পারেন। আমরা জেনারেল কোচে উঠেছি, একটি জেনারেল কোচে 10 থেকে 15 জন রয়েছে, একদম ফাঁকা কিন্তু আপনারা পেয়ে যাবেন। ট্রেনের মধ্যে উঠে গরম গরম মোচার চপ বিক্রয় করা হচ্ছিল। 1 পিস নিয়ে নিলাম গরম মোচার চপ, দাম পড়লো 10 টাকা। এবার আপনাদের দীঘা স্পেশাল ট্রেনটির বিষয় একটু জানিয়ে দিই। দীঘা স্পেশাল ফেয়ার স্পেশাল এই ট্রেনটি সপ্তাহে 2 দিন ছাড়া হয় সাঁতরাগাছি জংশন থেকে দীঘার উদ্দেশ্যে, শনিবার এবং রবিবার। শনিবারে এই ট্রেনটি ছাড়ার সময় সকাল 9:10 আর রবিবারে এই ট্রেনটি ছাড়ার সময় 8:10। নেমে পড়েছি দীঘা স্টেশনে। ঘড়ির কাঁটায় সময় প্রায় দুপুর 1:30 বাজতে যায়। আমাদের দীঘা স্পেশাল দীঘা স্টেশনে পৌঁছানোর কথা ছিল 12:45। বেশ অনেকটা সময় লেট করেছে। এখন আমাদের থাকার জন্য প্রয়োজন হোটেল। আমি প্রতিবার এসে নিউ দীঘাতে কিন্তু স্টে করি, এবার ভাবছি ওল্ড দীঘাতে স্টে করব। দীঘা স্টেশনের বাইরে আপনারা প্রচুর টোটো পেয়ে যাবেন ওল্ড দীঘাতে যাওয়ার জন্য। ভাড়া পড়বে মাথাপিছু 10 টাকা। ওল্ড দীঘাতে তো চলে এলেন, তবে থাকবেন কোথায়? ওল্ড দীঘাতে থাকার জন্য আপনারা প্রচুর হোটেল কিন্তু পেয়ে যাবেন। তবে আজকে আপনাদের আমি ওল্ড দীঘার বুকে মাত্র 450 টাকায় 3 বেলা থাকা প্লাস খাওয়া খুব সুন্দর একটি হোটেলে নিয়ে যেতে চলেছি। হোটেল লোটাস, ওল্ড দীঘার বুকে খুব সুন্দর একটি হোটেল। ওল্ড দীঘা সি বিচ থেকে মাত্র 5 মিনিটের পায়ে হাঁটা পথ। চলুন এবার এই হোটেলের রুমগুলি দেখে আসি। এখানে আপনারা নন এসি, এসি সমস্ত রকম রুমই পেয়ে যাবেন। আমি আপনাদের একটি নন এসি রুম দেখাচ্ছি। এখানে সিঙ্গেল বেড, ডাবল বালিশ, একটি ব্ল্যাঙ্কেট, খুব সুন্দর একটি এলইডি টিভি, উপরে খুব সুন্দর একটি সিলিং ফ্যান রয়েছে এবং সাইডে যদি আপনারা দেখেন এখানে বেশ সুন্দর একটি মিরর পেয়ে যাবেন, টেবিল রয়েছে। রুমের সাথেই অ্যাটাচ টয়লেট রয়েছে, টয়লেটও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রতিটি রুমের সাথেই আপনারা খুব সুন্দর ব্যালকনি পেয়ে যাবেন। এবার চলুন আপনাদের একটি ডাবল বেডের রুম দেখাই। এখানে আপনারা ফ্যামিলি অথবা যদি বন্ধু বান্ধবের সাথে আসেন 5 থেকে 6 জন এখানে খুব সহজেই থাকতে পারবেন। রুমের মধ্যে রয়েছে ডাবল বেড, একটি খুব সুন্দর টেবিল, একটি খুব সুন্দর সোফা রয়েছে, এখানে খুব সুন্দর একটি এলইডি টিভি, খুব সুন্দর একটি এসি, মিনি একটি ড্রয়ার, খুব সুন্দর একটি মিরর, বেশ বড় একটি আলমারি এবং রুমের সাথে প্রিয় মানুষের সাথে সময় কাটানোর জন্য রয়েছে খুব সুন্দর একটি ব্যালকনি এবং অ্যাটাচ টয়লেটও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। দীঘা আসলেন, হোটেল নিলেন, এবার পেটের মধ্যে ইঁদুর দৌড়াদৌড়ি করা আমারও শুরু করে দিয়েছে। চলুন এবার লাঞ্চের টেবিলে যাই, দেখি দুপুরের মধ্যাহ্নভোজনে কি আয়োজন করা হয়েছে। রুমে একটু রেস্ট নিচ্ছিলাম, তারপর দুপুরের মধ্যাহ্নভোজন চলে এসেছে। দেখতে পাচ্ছি দুপুরের মধ্যাহ্নভোজনে বেশ নানান রকমের আইটেম দেওয়া হয়েছে। এগুলি কিন্তু সমস্ত কিছু প্যাকেজের সাথেই রয়েছে। প্যাকেজের বিষয়ে আপনাদের আমি একটু পরে জানাচ্ছি, আগে দেখি এখানে কি কি দেওয়া হয়েছে। দুপুরের মধ্যাহ্নভোজনে দেখি বেশ রাজকীয় ব্যাপার রয়েছে। সাদা ঝুড়ো ভাত,
ডাল, আলু ভাজা, চাটনি, পাঁপড়, রয়েছে ভেজ তরকারি, কাতলা মাছ এবং কাঁচা পেঁয়াজ, লেবু, লঙ্কা। ডাল ভাত উফ জমে যায়, বাঙালির এই ডাল ভাতে যা শান্তি না। গরম গরম ডাল ভাত। বলছি এই হোটেলে খাওয়া দাওয়া কেমন হচ্ছে? একদম সুপার খাওয়া দাওয়া, আপনি দেখতে পাচ্ছেন আপনার সামনে সবই আছে। আচ্ছা, হোটেলে আপনারা কতদিন এসেছেন? হোটেলটি যে আমরা 15 তারিখ এসেছি রাত্রিবেলায় 11টার সময়, কালকে চেক আউট করবো, 3 দিন হচ্ছে। আচ্ছা, কোথা থেকে এসেছেন? রামপুরহাট থেকে। আচ্ছা, কি মনে হচ্ছে বাজেটের মধ্যে সুন্দর খাবার দাবার? সব থেকে কম খরচের মধ্যে, দীঘার মধ্যে সব থেকে ভালো হোটেল এটাই। দাদা কেমন লাগছে তোমার এই হোটেলে? আমার খুবই ভালোই লাগছে, মানে আমিও বিভিন্ন সোশ্যাল মিডিয়ার রিভিউ দেখেই এসেছি, এসে দেখলাম যে আমি ঠকিনি। কারণ অন্যান্য জায়গায় যে সমস্ত কিছু থাকে, যে সমস্ত কিছু বিজ্ঞাপন দেওয়া থাকে, সেখানে অনেক কিছু ম্যাচ করে না। দুপুরের লাঞ্চ সারলাম একটু আগে, লাঞ্চ টু গুড, খুব ভালো খাবার কোয়ালিটি সমস্ত কিছুই, এবং সবথেকে বড় কথা যারা হোটেলে রয়েছেন তাদের ব্যবহার খুব ভালো, খুব ফ্রেন্ডলি, যে কোনো ব্যাপারে তারা সাহায্য করছেন। আমার মনে হয় যে এই হোটেলে বাকিদেরও একবার ট্রাই করে আসা উচিত। খারাপ ভালো তো আমরা ট্রাই না করলে বুঝতে পারবো না। আচ্ছা, ধন্যবাদ। কথার ফাঁকে আমাদের রুম তো দেখানো হয়নি। আমরা 304 নম্বর রুমে ছিলাম, একটি খুব সুন্দর এসি রুম। রুমের মধ্যে রয়েছে খুব সুন্দর একটি সিঙ্গেল বেড, ডাবল বালিশ, একটি ব্ল্যাঙ্কেট এবং খুব সুন্দর একটি এসি রয়েছে, একটি সিলিং ফ্যান রয়েছে। এখানে দেখতে পাবেন খুব সুন্দর একটি এলইডি টিভি, একটি টেবিল এবং তার সাথে রয়েছে খুব সুন্দর একটি মিরর, যেখানে মাঝে মধ্যে নিজের ছবি দেখা যায়। আর আমাদের রুমের সাথেই রয়েছে অ্যাটাচ টয়লেট। টয়লেটের মধ্যে রয়েছে একটি কোমোড, একটি বালতি, একটি মগ, এখানে খুব সুন্দর একটি ড্রেসিং এবং একটি শাওয়ার। আর প্রতিটি রুমের সাথেই রয়েছে খুব সুন্দর একটি ব্যালকনি, যেখানে বসে কিছুটা সময় আপনারা খুব সুন্দরভাবে কাটাতে পারেন। আমাদের 450 টাকা পার হেড পার ডে, 450 টাকা। তিন বেলা খাওয়া দাওয়া পাবেন আপনি। কি কি রয়েছে? আপনার সকালে ব্রেকফাস্ট থাকছে, দুপুরে লাঞ্চ থাকছে, রাত্রে ডিনার থাকছে। ব্রেকফাস্টে থাকছে আপনার লুচি থাকছে, ডিম টোস্ট থাকছে, বাটার টোস্ট থাকছে, ম্যাগি থাকছে। লাঞ্চে থাকছে ভাত থাকবে, একটা আলু ভাজা, একটা সবজি, ডাল, চাটনি, পাঁপড়, কাতলা মাছ। কাতলা মাছ যদি না খান আপনারা ডিম পাবেন, 2 পিস করে ডিম পাবেন। অথবা কেউ যদি বলেন আগের থেকে বলতে হবে ভোলা মাছও থাকছে আমাদের, ওটা আগে থেকে জানাতে হবে। ডিনারে কি রয়েছে? ডিনারে থাকছে আমাদের বিরিয়ানি থাকছে, ফ্রাইড রাইস, চিলি চিকেন থাকছে, আর আপনার ভাত, রুটি, ভাতের সাথে চিকেন, রুটির সাথেও চিকেন থাকছে। 450 টাকা। 450 টাকা। আচ্ছা, নাম্বারটা বলে দিন। নাম্বারটা আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা ওইখান থেকে ফোন করে যোগাযোগ করে নেবেন। আরেকটি বিষয় তো জানাই হয়নি, এখন তো সকলে বাসেই যায় দীঘাতে। আপনারা যদি বাস নিয়ে আসেন দীঘাতে, তাহলে কিন্তু আপনারা এই হোটেলে থাকতে পারেন। এখানে রান্নার জায়গা থেকে শুরু করে সমস্ত রকম অপশানই রয়েছে। দুপুরের মধ্যাহ্নভোজন সম্পূর্ণ করার পর রুমে বেশ কিছুক্ষণ আমরা রেস্ট নিয়ে নিয়েছি। এবার চলুন ঘুরে আসি দীঘার সমুদ্র সৈকত থেকে। হোটেল থেকে গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছি ওল্ড দীঘার সমুদ্র সৈকতে যাওয়ার জন্য। লোটাস হোটেল থেকে জাস্ট 4 থেকে 5 মিনিট পায়ে হেঁটে আমরা চলে এসেছি ওল্ড দীঘা সি বিচে। দেখতে পাচ্ছি 2026-এ ওল্ড দীঘা সি বিচ নতুন সাজে সেজে উঠেছে। এ যেন অন্যরকম দীঘা। বেশ অনেক কয়দিন পর আমি দীঘাতে এলাম। দেখতে পাচ্ছি দীঘায় এখন জমজমাটি পরিবেশ। শীতের বলতে পারেন এই শেষ হবে, আস্তে আস্তে গরম আসছে। আর এই সময় না দীঘাতে বেশ জমজমাটি পরিবেশ। দূরে দেখতে পাচ্ছি হাজার হাজার পর্যটক দীঘার সমুদ্র সৈকত থেকে ঘুরে বেড়াচ্ছে। চলুন এবার সমুদ্র সৈকতের কাছে যাওয়া যাক। সমুদ্রের তীরে আপনারা প্রচুর দোকান কিন্তু পেয়ে যাবেন কেনাকাটা করার জন্য। আপনারা চাইলে এখান থেকে কিন্তু কেনাকাটা করতে পারেন। সামনেই দেখা যাচ্ছে ওল্ড দীঘার মূল গেট। চলুন গেট থেকে আস্তে আস্তে প্রবেশ করি। আর দূরে দেখা যাচ্ছে নীল জলরাশি। পরন্ত বিকালে সূর্য আস্তে আস্তে ডুবছে। আর এই সময় দেখতে পাচ্ছি দীঘা সমুদ্রের তীরে বেশ নানান ধরনের দোকান বসেছে। আপনারা চাইলে সমুদ্রের তীর থেকে কিন্তু কেনাকাটা খাওয়া দাওয়া করে সন্ধ্যার মুহূর্তটা খুব সুন্দরভাবে কাটাতে পারেন। আর দেখতে পাচ্ছি এই পরন্ত বিকালে দীঘার সমুদ্রের তীরে বেশ দারুণ কেনা বেচা হচ্ছে। পরন্ত বিকালে দীঘার সমুদ্রের তীর দেখতে পাচ্ছি জমজমাটি পরিবেশ। আপনারা সমুদ্রের তীরে কিন্তু ঘোড়া নিয়ে সাফারিও করতে পারেন। আপনাদের ভাড়া পড়বে মাথা পিছু ঘোড়া সাফারি 100 টাকা করে।
নেমে পড়েছি দীঘার সমুদ্র সৈকতে 2026-এ নতুন রূপে সেজে উঠেছে দীঘার সমুদ্র। ওয়াও, আরো একবার চলো ফিরে যাই সমুদ্রে, আরো একবার ডুব দিয়ে যা। বেশ কিছুক্ষণ পরন্ত বিকালে দীঘার সমুদ্রে একটু ঘোরাফেরা করলাম, তারপর নিয়ে নিলাম গরম এক কাপ চা। চায়ের চুমুকে এবার দীঘা সমুদ্র দেখা যাক। চায়ের চুমুকে দীঘার সমুদ্র, আহ কি শান্তি। এবার আস্তে আস্তে আধার নেমে পড়ছে দীঘা সমুদ্রে। সন্ধ্যাবেলায় নতুন রূপে সেজে ওঠে দীঘা। সন্ধ্যাবেলায় দীঘাতে রয়েছে বাচ্চাদের বাইক রাইড করার ব্যবস্থা এবং জমজমাটি মার্কেট। এখান থেকে আপনারা কেনাকাটা করেই নিতে পারেন। সন্ধ্যাবেলায় ওল্ড দীঘার সি বিচ খুব সুন্দরভাবে ঘুরে নিন, একটু সময় কাটান, তারপর চলে আসুন জগন্নাথ দেবের মাসিবাড়ি এবং জগন্নাথ দেবের মন্দিরে। ওল্ড দীঘাতেই রয়েছে জগন্নাথ দেবের মাসিবাড়ি। এখানে আপনারা প্রথমে জগন্নাথ দেবকে প্রণাম করে নিন, তারপরে বেশ কিছুক্ষণ সময় এখানে কাটাতে পারেন। জগন্নাথ দেবের মাসিবাড়ি কিন্তু রয়েছে ওল্ড দীঘাতে, আর ওল্ড দীঘার সি বিচের একদম সাইড থেকে আমরা হাঁটতে হাঁটতে চলেছি নিউ দীঘাতে। নিউ দীঘাতে রয়েছে জগন্নাথ দেবের নতুন মন্দির। জগন্নাথ দেবের মাসিবাড়ি ঘোরাঘুরি করার পর ওল্ড দীঘার থেকে হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি নিউ দীঘাতে। আর নিউ দীঘায় সন্ধ্যাবেলায় জমজমাটি মাছের মেলা বসে। আমরা একটি মাছের দোকানে দাঁড়িয়েছি, এখান থেকে কাঁকড়া খাবো। এখানে বেশ বড় বড় কাঁকড়া রয়েছে, এই দেখুন বেশ বড় বড় কাঁকড়া। এই দেখুন, এই এক পিস কাঁকড়ার দাম 80 টাকা। আপনারা চাইলে ভাইয়ের দোকান থেকে খেতে পারেন, একদম প্রথমেই আছে। তো এখান থেকে আমরা এই কাঁকড়া খাবো, এটাই খাবো, এটা সব থেকে বড় লাগছে আমার। এটাই আজকে ট্রাই করবো, ভাইকে দিই দেখি কেমনভাবে কষিয়ে বানিয়ে দেয় আমাদের জন্য। আমি কাঁকড়া দিয়েছিলাম, এই যে গরম গরম কাঁকড়া কিছুক্ষণের মধ্যেই দেখতে পাচ্ছি দারুণভাবে ফ্রাই করে আনা হয়েছে। আর তার সাথে দেখুন দেওয়া হয়েছে পেঁয়াজ। জমে যাবে সন্ধ্যায় স্ন্যাক্স। আর এই এক প্লেটের দাম পড়বে আপনাদের 80 টাকা। একটু দাম করলে, মানে যদি বলেন ভিডিও থেকে এসেছি, ভাই কমও নিয়ে নেবে, তাই তো ভাই? আচ্ছা, ভাইয়ের দোকানে, এই যে ভাইয়ের ফেসটা দেখিয়ে দাও। এই যে ভাইয়ের দোকান থেকে আমরা আজকে খাচ্ছি, ভাইও খুব ভালো বলছে, খেয়ে ট্রাই করো। দেখি ট্রাই করা যাক তাহলে। ভেঙে নি দেখি, কাঁকড়া বেশ অনেক কয়দিন পর আমি খাচ্ছি। নিউ দীঘাতে সন্ধ্যাবেলায় বেশ জমজমাটি মাছের দোকান বসে। আপনারা সন্ধ্যাবেলায় এখান থেকে কিন্তু মাছ ভাজা খেতেই পারেন। কাঁকড়া ফ্রাই ট্রাই করার পর আমরা দেখতে পেলাম এখানে গরম গরম চপ স্যান্ডউইচ ভাজা হচ্ছে। তো আমরা একটা স্যান্ডউইচ নিয়ে নিয়েছি, এটা বেশ বিশাল আকারের ছিল। আমরা দুজন যেহেতু রয়েছে, দুটি ভাগ করে নিয়েছি, দেখি কেমন টেস্ট। দারুণ খেতে। নিউ দীঘা মার্কেটে এসে সন্ধ্যাবেলায় ঘোরাফেরা কেনাকাটা কিন্তু করে নিতে পারেন। এবার চলে এলাম দীঘার জগন্নাথ মন্দিরে। প্রথমেই আমাদের এখানে জুতা এবং ব্যাগ রেখে তারপর মন্দিরের মধ্যে প্রবেশ করতে হবে। আর কি, জুতা ব্যাগ রেখে আস্তে আস্তে আমরা প্রবেশ করলাম জগন্নাথ মন্দিরের গর্ভগৃহের মধ্যে জগন্নাথ দেবকে দর্শন করার জন্য। জগন্নাথ দেবের দর্শন করা হয়ে গেছে। গর্ভগৃহের মধ্যে ক্যামেরা অ্যালাউ নেই, ওই জন্য ভেতরের ভিডিও আমি করতে পারিনি। রাত বেশ ভালোই হয়েছে। আবারও আমরা ফিরে চললাম আমাদের হোটেলে। জগন্নাথ মন্দির ঘোরাঘুরি করার পর আবার আমরা রুমে চলে এসেছি। রুমে এসে একটু রেস্ট নেওয়ার পর চলে এসেছি রাতের ডিনারের টেবিলে। আমাদের আজকের রাতের ডিনার ছিল সাদা ঝুড়ো ভাত, চিকেন কষা, কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ। আপনারা চাইলে বিরিয়ানি, ফ্রাইড রাইস, রুটি যে কোনো কিছুই খেতে পারেন। গুড মর্নিং ফ্রম দীঘা। সকাল সকাল রুম থেকে বেরিয়ে পড়েছি আপনাদের মোহনাতে নিয়ে যাওয়ার জন্য। আজ আমাদের দীঘা ভ্রমণের দ্বিতীয় দিন, অর্থাৎ আজ আমাদের বাড়ি ফেরার পালা। সকাল সকাল ঘুম থেকে উঠে ওল্ড দীঘা থেকে টোটো ধরে নিয়েছি দীঘায় মোহনাতে যাওয়ার জন্য। ওল্ড দীঘা থেকে টোটোতে উঠে পড়েছি মোহনায় যাওয়ার জন্য। ভাড়া পড়েছে মাত্র 20 টাকা। আর এখান থেকে সময় লাগবে ওই 5 থেকে 6 মিনিট হয়তো টোটোতে। টোটো থেকে নেমে পড়েছি মোহনাতে। দেখতে পাচ্ছি সকালবেলায় সম্পূর্ণ মোহনা জুড়ে মাছ ওঠানো নামানো চলছে। সকালবেলায় দীঘার মোহনাতে দেখতে পাচ্ছি জমজমাটি পরিবেশ। 2026-এ দেখতে পাচ্ছি দীঘার মোহনা নতুন রূপে সেজে উঠেছে। সকালবেলায় সমস্ত জেলেরা দেখতে পাচ্ছি অজস্র নোনা জলরাশি থেকে মৎস্য শিকার করার পর এখন দীঘা মোহনায় ফিরছেন। দীঘাতে ঘুরতে আসলে আপনারা যদি দীঘার মোহনাতে না আসেন তাহলে মনে হয় দীঘার ভ্রমণ অসম্পূর্ণই থেকে যাবে। দীঘা মোহনা ঘোরাফেরা করা কমপ্লিট। আবারও আমরা আস্তে আস্তে ফিরে চললাম আমাদের হোটেলে।
রুমে এসে দেখি আমাদের সকালের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। গরম গরম ফুলকো লুচি আর গরম গরম ঘুগনি। খিদে বেশ ভালোই পেয়েছিল। সকালবেলায় ঘুম থেকে উঠে মোহনায় বেশ অনেকক্ষণই আমরা ঘোরাফেরা করেছি, আর কি দিয়েই ফেললাম মুখে। আলাদাই শান্তি। আপনারা যদি 1 রাত 2 দিনের ভ্রমণে যান তাহলে সকালে ব্রেকফাস্ট করার পর আপনারা সমুদ্র সৈকতে গিয়ে একটু স্নান করে নিতে পারেন। সকালবেলায় দীঘার সমুদ্র সৈকতে গিয়ে দেখি জমজমাটি পরিবেশ। আমাদের 1 রাত 2 দিন দীঘা ভ্রমণ সম্পূর্ণ হয়ে গেছে। এখন রুমকে টাটা বাই বাই জানিয়ে দেওয়ার পালা। এবার যাব স্টেশনে, গিয়ে ট্রেন ধরে আবারও হাওড়া চলে যাব। চলে আসুন। 1 রাত দীঘাতে বেশ দারুণ কাটলো, আর হোটেলও কিন্তু খুব সুন্দর। আপনারা কিন্তু এই হোটেলে থাকতে পারেন। থাকা খাওয়া 450 টাকায় আপনারা পেয়ে যাবেন ওল্ড দীঘার বুকে। তো এখন হাঁটতে হাঁটতে আমরা চলেছি দীঘা স্টেশনের দিকে। দীঘা স্টেশনে যাওয়ার পথে জগন্নাথ মন্দিরকে একবার দর্শন করে নিলাম। দীঘা স্টেশনে আসার পথে একটু জগন্নাথ দেবকে দর্শন করে নিলাম। এবার চলে এসেছি দীঘা স্টেশনে। এবার আমরা আবারও ট্রেন ধরে ফিরবো বাড়িতে। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আপনাদের বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার সকলের কাছে শেয়ার করে দিন। এবং আপনারা কবে দীঘা আসছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর 450 টাকায় খুব সুন্দর থাকা খাওয়া যদি আপনারা পেতে চান, আমি স্ক্রিনে এবং ডিসক্রিপশন নাম্বার অবশ্যই দিয়ে রেখেছি, আপনারা এই হোটেলে কিন্তু থাকতে পারেন। তো আজকের জন্য টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে অন্য কোনো জায়গায়।